রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবারে বিহারে প্রবেশ করলো। কিষানগঞ্জে রয়েছে এই মুহূর্তে এই ন্যায় যাত্রা। আমরা দেখেছি দুদিন বিশ্রামের পর বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন রাহুল গান্ধী এবং জলপাইগুড়ির পাহাড়পুর মোড় থেকে শুরু হয় রাহুলের সেই যাত্রা এবং আজকে তার এই ন্যায় যাত্রার কর্মসূচি কিন্তু বিহারে প্রবেশ করেছে। বিহারের কিষানগঞ্জে এই মুহূর্তে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলা থেকে এবারে বিহারে প্রবেশ। কিষানগঞ্জে এই মুহূর্তে রয়েছে এই যাত্রা। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুচন্দ্রিমা, ভারত জোড়ো ন্যায় যাত্রার বাংলা থেকে বিহারে প্রবেশ, তারপর থেকে ঠিক কি রুট ধরে এই যাত্রা বা এই মহামিছিল এগোচ্ছে, কি কর্মসূচি রয়েছে যদি একটু বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, বাংলা থেকে বিহারে প্রবেশ করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রার 16তম দিনে। সকালে চোপড়া থেকে যাত্রা শুরু হয় এবং সেখান থেকে কিষানগঞ্জ হয়ে আড়ারিয়ার দিকে এখন আমরা যাচ্ছি। কিষানগঞ্জে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। চোপড়াতে যে সময় যাত্রা শুরু হয় সকালে ঠিক হলেও কুয়াশাচ্ছন্ন রাস্তার ধারে মানুষের উপস্থিতি কিন্তু বলছিল যে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর এই জায়গায় কংগ্রেসের একদা যে মুন্সিয়ানা, সেই মুন্সিয়ানা আজও বজায় রাখার তারা চেষ্টা করেছে। প্রদেশ নেতৃত্ব, সেখানে অধীররঞ্জন চৌধুরী উপস্থিতি, কোথাও কংগ্রেস নেতৃত্বে একটা বাড়তি অক্সিজেন দেবে আগামী নির্বাচনের আগেও সেখানে কংগ্রেস ভালো ফল করবে বলে তারা আশাবাদী। এরপরে যখন চোপড়া থেকে কিষানগঞ্জের দিকে যাত্রা প্রবেশ করলো, একেবারে অন্য বিহারি যে রং এবং যে ছবি সাধারণত আমরা যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা দেখা যায় এই যে পতাকা হস্তান্তর কর্মসূচির মধ্যে দিয়ে, সেই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু সেই একটা বিষয় ছিল যেখানে একটা মঞ্চে রাহুল গান্ধী তিনি পতাকা নিচ্ছেন এবং তিনি বলছেন যে যে বিহারে এখন দাঁড়িয়ে রয়েছে সেই বিহারের পথ পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সেই বিহারের মানুষকে ন্যায় দিতে কংগ্রেসের এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিহারের এই অন্যায় যে সাধারণ মানুষের সঙ্গে হয়েছে, তিনি নাম না করে এই প্রসঙ্গ টেনে তিনি বললেন যে বিহারের মানুষকে ন্যায় দেবে কংগ্রেস এবং বিহারের মানুষ যারা গিরগিটির মতো রং বদলায়, যারা দল বদলায়, তাদেরকে ক্ষমা করবে না এবং যারা সাম্প্রদায়িক শক্তিকে তারা মদত দিচ্ছে, যে দল ধর্মনিরপেক্ষ কংগ্রেস, সেখানে তাদের দল থেকে বেরিয়ে যাওয়াকে কোনোভাবেই যাত্রার মধ্যে প্রভাব ফেলতে দেবে না এবং যাত্রাতে তার প্রভাব পড়বেও না। তাই কোথাও বিহারে আজকে আড়ারিয়া এবং এই যে অঞ্চল মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা এখানে বেশি, এই অধ্যুষিত এলাকা, সেখানে কংগ্রেস একটা ভোট ব্যাংক যথেষ্ট শক্ত রয়েছে। তবে কোথাও বারংবার নীতিশ কুমারের মহাগঠবন্ধন থেকে বেরিয়ে যাওয়া এবং এই ইন্ডিয়া জোটের মধ্যে তার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে নীতিশ কুমারের এক ধাক্কায় বেরিয়ে যাওয়া, সেটা জোটের প্রশ্নে কংগ্রেস নিজেদের অবস্থান যেমন স্পষ্ট করে রেখেছে। সে রাহুল গান্ধী হোক কি জয়রাম রমেশ কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তাকে প্রশ্ন ছিল যে এই যে জোট নিয়ে যে ভাবনা চিন্তা কংগ্রেস করছে তাতে কি প্রভাব পড়বে যাত্রায়, কারণ বারবার তারা বলে আসছেন যে এটা রাজনৈতিক যাত্রা, এখানে কোনো কিন্তু আগামী সময় যদি ভোটের যাত্রা তত এগোতে থাকবে ভারতের
দিকে পশ্চিমের দিকে, তখন থেকে আলোটা আরো বেশি দেখা দিতে পারে যদি জোট শরিকরা আসন ভাগাভাগি নিয়ে পরিষ্কার অবস্থানে না আসে। দ্বিতীয়ত হচ্ছে তাকে প্রশ্ন ছিল যে উত্তর পূর্ব ভারত দিয়ে ঘুরে এলো, সেখানে তিনি উল্লেখ করেছেন যে সব থেকে বেশি পাবলিসিটি হয়েছে অসমে। অর্থাৎ তিনি কথা বলতে চাইছে যে এত বাধা বিপত্তি অসমে হিমন্ত বিশ্বের সময় সব দেখিয়েছে, কংগ্রেস যত পাশে মানুষ এসে দাঁড়িয়ে কংগ্রেসের বেড়েছে। তিনি বলেন একদমই। অবশ্যই আগামী দিনে এই যাত্রার সঙ্গে আমরা থাকবো। একমাত্র কলকাতা টিভি এবং তার সফর সঙ্গী আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমাকে আপাতত ধন্যবাদ। অবশ্যই 16তম দিনে যে ন্যায়যাত্রা, আর কি বলবেন রাহুল গান্ধী, আর কি কর্মসূচি তার রয়েছে, সব দিকেই আমাদের নজর থাকবে। আপডেট দেব পরবর্তী সময়।